আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ফেসবুকে একটি প্রফেশনাল পেজ তৈরি করে সেখান থেকে ভিডিওর মাধ্যমে ইনকাম করা যায়। তো আজকে জাস্ট আমি প্রথম পর্বটা দেখাবো যে কিভাবে একটি প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করা যায়, যেটা থেকে পরবর্তীতে আপনারা ভিডিও পোস্টের মাধ্যমে ইনকাম করতে পারবেন। তো সর্বপ্রথম আপনারা আপনাদের ফেসবুক যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটাতে যাবেন। আপনারা যারা ব্রাউজার ব্যবহার করতেছেন সেই ব্রাউজারে গেলেও হবে। এরপরে আপনারা এখানে হোম বাটনে ক্লিক করবেন। তারপর এখানে যে থ্রি লাইন আছে, এই ডান পাশের উপরে থ্রি লাইনে ক্লিক করবেন। এরপর একটু নিচে দেখেন যে এখানে অল শর্টকাটস, এখানে আছে পেজেস অপশনটা। তো এই পেজেস অপশনটাতে ক্লিক করবেন। পেজেস অপশনটাতে ক্লিক করার পর আমার ইন্টারনেট স্লো, যার কারণে একটু সময় নিচ্ছে। হ্যাঁ, চলে এসেছে। তো এইখানে আসবে ক্রিয়েট, বাম পাশে উপরে প্লাস চিহ্ন দেখতেছেন, এখানে আছে ক্রিয়েট। তো এই ক্রিয়েটে ক্লিক করবেন। দেন নিচে সবার নিচে দেখেন গেট স্টার্টেড আছে, গেট স্টার্টেডে ক্লিক করবেন। তো এখানে দেখেন আসছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু নেম দিস পেজ, আপনারা এই পেজটার নাম কি দিতে চাচ্ছেন। তো আমি আমার ইউটিউব চ্যানেল ফ্রেন্ডস টেক বিডি এই নামে একটা পেজ তৈরি করব। তো আমি আমার সে নামটাই দিলাম, FRIENDS ফ্রেন্ডস, সরি এখানে একটা অ্যাপোস্ট্রফি পেজ হবে, ফ্রেন্ডস টেক TECH ফ্রেন্ডস টেক বিডি, আমি বি আর ডিটা ক্যাপিটাল লেটার দিব। তো এরপরে নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে বলছে হুইচ ক্যাটাগরি বেস্ট ডেসক্রাইবস দিস পেজ, মানে আপনার পেজটা আসলে কি রিলেটেড। তো এখানে আপনি যদি সার্চ করেন, যেমন আমার এটা টেক রিলেটেড, আমি টেক লিখে সার্চ করলাম। হ্যাঁ, তো টেক লিখে সার্চ করলাম। তো এখানে দেখেন ইনফরমেশন টেকনোলজি কোম্পানি, আপনাদের যাদের পেজ হবে ধরেন এডুকেশন রিলেটেড, তো এখানে আপনারা এডুকেশন লিখবেন, তখন এডুকেশন রিলেটেড অনেকগুলো ক্যাটাগরি আসবে, আপনারা সেই ক্যাটাগরিগুলো সিলেক্ট করবেন। এখানে 3টে ক্যাটাগরি সিলেক্ট করা যায়, একই রিলেটেড 3টে ক্যাটাগরি সিলেক্ট করবেন। আবার যাদের হচ্ছে ফানি রিলেটেড কন্টেন্ট তৈরি করবেন যারা, তারা এখানে জাস্ট ফান বা কন্টেন্ট ক্রিয়েটর এই টাইপের লিখলেই চলে আসবে, সে ক্যাটাগরিগুলো আপনারা ইউজ করবেন। তো আমার এটা যেহেতু টেকনোলজি রিলেটেড, তো আমি এখানে ইনফরমেশন টেকনোলজি কোম্পানি দিলাম। দেওয়ার পরে আমি নেক্সট বাটনে ক্লিক করলাম। এরপরে দেখেন ডু ইউ ওয়ান্ট টু অ্যাড অ্যান অ্যাড্রেস, আপনি কি এখানে কোনো অ্যাড্রেস অ্যাড করতে চান? হ্যাঁ, যদি করতে চান তাহলে করবেন। আমি এখানে দিব এই জায়গাটার নাম হচ্ছে ধামাইস। আসবে কিনা লোকেশন দেখি, ধামাইস বাজার, সিরাজগঞ্জ চলে এসেছে। আমি আমার লোকেশনটা অ্যাড করে দিলাম, এটা গুগল ম্যাপের সাথে সরাসরি কানেক্টেড হয়ে চলে আসছে। এরপরে আপনাদের এখানে আছে প্রোফাইল পিকচার অ্যান্ড কভার ফটো অ্যাড করতে, আপনারা এটা চাইলে পরবর্তীতে অ্যাড করতে পারবেন। তো আমি দেখি একটা অ্যাড করে নিই আপাতত, জাস্ট এই ফটোটা দিলাম। আর কভার ফটো একটা দেই, কভার ফটো আমি এটাতে দিলাম। আচ্ছা, কভার ফটো দিলাম। তো এই হয়ে গেল। এরপরে ডানে ক্লিক করবেন, ডানে ক্লিক করলে আমাদের পেজ অলরেডি ক্রিয়েটেড হয়ে গেছে। তো এই হলো আমাদের পেজ। এরপর পেজটা আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের সাথে কানেক্ট করে নেবেন। হোয়াটসঅ্যাপের সাথে কানেক্ট করলে অনেক পোলাপান আছে যারা হোয়াটসঅ্যাপে আপনাদের ভিডিওগুলো শেয়ার করবে, কেননা এটা একটা কন্টেন্ট ভাইরালের বড় বিষয়। তো এটা পরবর্তীতেও করে নিতে পারবেন, আমি আপাতত করতেছি না। তো নেক্সট বাটনে ক্লিক করলাম। এখানে ইনভাইট ফ্রেন্ডস, আপনারা বন্ধুদের ইনভাইট করতে পারবেন। তো ভালো হচ্ছে যে আপনি কন্টেন্ট দেওয়ার পরে 8-10টা কন্টেন্ট থাকার পরে বন্ধুদের ইনভাইট করা, তাহলে বন্ধুরা আসে আপনার পেজে কিছু পাবে। কিন্তু যদি পেজে কিছুই না থাকে আর আপনি ইনভাইট করেন, তাহলে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ফ্রেন্ড হয়তো বা চলেই যাবে, তারা আপনার পেজকে ফলো করবে না, কেননা আপনার পেজে তেমন কিছুই নাই দেখার মতো। তো আপনারা এখানে চাইলে সিলেক্ট অল করে একবারে সেন্ড ইনভাইটেশন, দেখেন এখানে 4000 বন্ধু আছে, 4000 বন্ধুর কাছে চলে যাবে। তো এটা আমি আপাতত করব না, যখন আমি ভিডিও এখানে পোস্ট করব দেন আমি এটা করব। তো এখন পেজের কিছু ম্যানুয়াল সেটিংস আছে, সেই সেটিংসগুলো আমাদের কমপ্লিট করার লাগবে। তো অ্যাট ফার্স্ট এখানে দেখেন ক্রিয়েট অ্যাকশন বাটন, প্লাস অপশন দিয়ে নীল কালার দিয়ে আছে ক্রিয়েট অ্যাকশন বাটন। আমি এখানে অ্যাকশন বাটনে ক্লিক করব। আপনারা যদি তাদের কাছ থেকে কোনো রিপ্লাই চান, তাহলে আপনারা এখানে
এখানে বিভিন্ন ধরনের যেমন কন্ট্যাক্ট আস, কল নাও, সেন্ড মেসেজ এসব দিতে পারেন, কিন্তু আমি এসব দিব না, আমি দিব এখানে ফলো, কারণ আমার পেজটার প্রথম টার্গেট হচ্ছে ফলোয়ার গেইন করা। তারপরে আমি হয়তো বা পরবর্তীতে এটা চেঞ্জ করে দিতে পারি। তো আপনারা এখানে বাটন ক্রিয়েট করবেন, আমার একটু নেট স্পিড কম, আমি এটা পরে করে নিচ্ছি। আচ্ছা, এর পরবর্তীতে আপনাদের দেখেন কি ফ্রেন্ডস টেক বিডি, এর নিচে আছে ক্রিয়েট পেজ ইউজার নেম। আসলে এই ইউজার নেম বিষয়টা হচ্ছে এমন যে ঠিক ওই নামটা লিখে যদি আমি সার্চ দিই তাহলে একমাত্র আমার পেজটাই আসবে, ঠিক আছে, যেটা ফেসবুক পেজের ইউআরএল এ ব্যবহার করা হয়, facebook.com/friendstechbd এই টাইপের। আমার একটু নেট স্পিড কম, যার কারণে একটু লোডিং নিচ্ছে। আচ্ছা, তো চলে এসেছে এখানে দেখেন ইউজার নেম। তো আমি এখানে দেখি ফ্রেন্ডস টেক বিডি দেই, FRIENDS ফ্রেন্ডস টেক। এখানে কোনো স্পেস দিবেন না, কিন্তু আমার যেমন যে স্পেস হয়ে গেল, স্পেস দিবেন না, ইউজার নেমে কখনো স্পেস দেওয়া যায় না। ফ্রেন্ডস টেক বিডি দেখি, যদি আমার এটা রাইট হয় তাহলে এখানে রেড ক্রস চিহ্ন না আসে, গ্রিন টিক আসতো। তো ফ্রেন্ডস টেক বিডি এটা আসলে নিবে না। আমি দেখি অন্য কিছু, ফ্রেন্ডস টেক বিডি, ফ্রেন্ডস টেক বিডি 01 দেই, ফ্রেন্ডস টেক বিডি 0 দেই, তাহলে আমার এটা নিয়ে নিল। তো এখন কেউ যদি ফ্রেন্ডস টেক বিডি 0 লিখে সার্চ দেয় তাহলে শুধুমাত্র আমার এই পেজটা চলে আসবে, ঠিক আছে। তো দেখেন এখানে কিছুক্ষণের মধ্যে এটা সেট হয়ে যাবে, ফ্রেন্ডস টেক বিডি 0 দেখেন সেট হয়ে গেল। তো @ফ্রেন্ডস টেক বিডি লিখে সার্চ দিলেই আমার এই পেজটা চলে আসবে। আচ্ছা, এরপরে আরও কিছু সেটিংস আছে, যেমন এখানে গেলেন আপনারা সেটিংস অপশনে, যাওয়ার পরে পেজ ইনফরমেশন এখানে যাবেন, যাওয়ার পরে এখানে দেখেন আমরা ক্যাটাগরি দিয়েছি, নেম দিয়েছি, আচ্ছা এগুলো অ্যাড করছি। এখানে ওয়েবসাইট অপশন আছে, ওয়েবসাইট অপশনে আপনারা ওয়েবসাইট অ্যাড করে দিবেন, যেমন আমি এখানে দিলাম আপনাদের যদি অরিজিনাল ওয়েবসাইট থাকে তাহলে আপনারা অবশ্যই ওয়েবসাইট দিতে পারেন। আমার যেহেতু অরিজিনাল ওয়েবসাইট নাই, আমি আমার অন্য একটা ফেসবুক পেজের লিঙ্ক এখানে দেবো, facebook.com/ হচ্ছে রোমান খান 360, রোমান খান 360। তো আমি এই পেজটা এখানে দিয়ে দিলাম, আপনাদের ওয়েবসাইট থাকলে আপনারা ওয়েবসাইট দিবেন। দেন এখানে ফোন নাম্বার আছে, আপনারা চাইলে ফোন নাম্বারও অ্যাড করতে পারেন। আমি করতেছি, এখানে আপনারা ফোন নাম্বারের যে কোড সেটা বাংলাদেশ দিবেন, যদি যার যে কান্ট্রি সে কান্ট্রির কোড দিবেন। আচ্ছা, এখানে ইমেইল অ্যাড করবেন। তো যাই হোক, এই বিষয়গুলো পরবর্তীতে করতে পারবেন। আর এখানে সব জিনিসগুলো যদি আপনি বুঝে বুঝে কমপ্লিট করতে পারেন তাহলে পেজের জন্য অনেক ভালো হয়, পেজ সার্চ রেজাল্টে চলে যায়, আর পেজটা কমপ্লিটের যে ফেসবুক মার্ক করে সে কমপ্লিটেশন মার্ক পাবেন আপনি। তো এরপরে আচ্ছা, আপনারা এই যে পোস্ট অপশন থেকে এখান থেকে যে ফটো আর ভিডিও, আপনারা যে কোনো ফটো ভিডিও পোস্ট করবেন আপনাদের গ্যালারি থেকে বা ক্যামেরা থেকে সরাসরি ভিডিও করেও পাঠাইতে পারেন। এভাবে একটা কমপ্লিট পেজ আপনারা তৈরি করবেন, ঠিক আছে। তো এই ছিল আজকের যে পেজ তৈরির টোটাল যে গাইডলাইনটা, সে বিষয়টা আমি বলে দিলাম। আপনারা এভাবে ফেসবুক পেজ তৈরি করে সেখান থেকে ভিডিও পোস্টের মাধ্যমে আপনারা ইনকাম করতে পারবেন। তো আমার ভিডিও যার যার ভালো লাগবে সবাই শেয়ার করবেন, ভিডিওটাকে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন, এবং আরও ইনফরমেশনাল এবং ফেসবুক থেকে কীভাবে ইনকাম করতে হয় এই সব টপিক জানতে হলে আমার সাথেই থাকবে।